নমস্কার। আজকে সেলাই করতে করতে গল্প শোনো। গল্পের নাম হচ্ছে শক্তিদাতা ব্রাহ্মণ, রাজশেখর বসুর লেখা। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ, সেই মহাযজ্ঞ সমাপ্ত হলে এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। মহাদানের ফলে যখন ধর্মরাজের যশ সর্বদিকে ঘোষিত হলো এবং আকাশ থেকে তার ওপর পুষ্পবৃষ্টি হতে লাগলো, তখন এক বৃহত্তর নকুল যজ্ঞ সভায় এলো। তার চক্ষু নীল ও মস্তক স্বর্ণবর্ণ। যে ধৃষ্টভাবে বজ্রকণ্ঠে বললে, ওহে নরপতিগণ, কুরুক্ষেত্রবাসী এক উচ্চজীবী বরেণ্য ব্রাহ্মণ যে শক্তি দান করেছিলেন, তার সঙ্গে আপনাদের এই যজ্ঞের তুলনা হয় না। নকুলের এই কথা শুনে ব্রাহ্মণরা বললেন, তুমি কে? কোথা থেকে এসেছ? কেন এই যজ্ঞের নিন্দা করছ? নকুল হাস্য করে বলল, দ্বিজগণ, আমি মিথ্যা বলিনি, দর্পণ করে বলিনি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এক ব্রাহ্মণ কপটের ন্যায় উৎকর্ষবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতেন। একদা দারুণ দুর্ভিক্ষের ফলে তার সঞ্চয় শূন্য হয়ে গেলে অতি কষ্টে কিঞ্চিৎ যব সংগ্রহ করে তা থেকে শক্তি প্রস্তুত করলেন। যব আহ্নিক ও হোমের পর ব্রাহ্মণ সপরিবারে ভোজনের উপক্রম করেছেন। এমন সময় এক ক্ষুধার্ত অতিথি ব্রাহ্মণ এসে আহার চাইলেন। গৃহস্থ ব্রাহ্মণ অতিথিকে সাদরে পাদ অর্ঘ্য দিয়ে নিজের শক্তির ভাগ নিবেদন করলেন। অতিথি তা খেলেন, কিন্তু তার ক্ষুধার নিবৃত্তি হল না। তখন ব্রাহ্মণের পত্নী বললেন, তুমি একে আমার ভাগ দাও। ব্রাহ্মণ তার ক্ষুধার্ত শ্রান্ত শীর্ণা বৃদ্ধা পত্নীকে বললেন, তোমার ভাগ আমি নিতে পারি না। কীট পতঙ্গ মৃগা দিয়েও নিজের স্ত্রীকে পোষণ করেন। ধর্ম অর্থ কাম সংসার কার্য সেবা সন্তান পালন সবই ভার্যার সাহায্য হয়। ভার্যাকে পালন না করলে লোকে নরকে যায়। ব্রাহ্মণী শুনলেন না, নিজের শক্তি অতিথিকে দিলেন। অতিথি তা খেলেন, কিন্তু তথাপি তার তৃপ্তি হল না। তখন ব্রাহ্মণের পুত্র তার অংশ দিতে চাইলেন। ব্রাহ্মণ বললেন, পুত্র, তোমার বয়স যদি হর্ষ বৎসর হয়, তথাপি তুমি আমার দৃষ্টিতে বালক। তোমার অংশ আমি অতিথিকে দিতে পারব না। ব্রাহ্মণপুত্র আপত্তি শুনলেন না, নিজ অংশ অতিথিকে দিলেন। তথাপি তার ক্ষুধা দূর হল না। তখন ব্রাহ্মণের সাধ্বী পুত্রবধূ নিজ অংশ দিতে চাইলেন। ব্রাহ্মণ বললেন, কল্যাণী, তোমার দেহ শীর্ণ ও বিবরণ, তুমি ক্ষুধার্ত হয়ে আছো, তুমি অনাহারে থাকবে এ আমি কি করে দেখব? পুত্রবধূ শুনলেন না। অজ্ঞাত ব্রাহ্মণ তার অংশ অতিথিকে দিলেন। তখন অতিথি রূপ ধর্ম বললেন, দ্বিজশ্রেষ্ঠ, তোমার শুদ্ধ দান পেয়ে আমি প্রীত হয়েছি। ওই দেখো, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। দেব, গন্ধর্ব, ঋষি প্রভৃতি তোমার দান দেখে বিস্মিত হয়ে স্তব্ধ করেছেন। ক্ষুধায় প্রজ্ঞা, ধৈর্য ও ধর্মজ্ঞান নষ্ট হয়, কিন্তু তুমি ক্ষুধা দমন এবং স্ত্রী পুত্রাদির স্নেহে অতিক্রম করে নিজ কর্ম দ্বারা স্বর্গলোক জয় করেছ। শক্তি দান করে তুমি যে ফল পেয়েছ, বহু শত অশ্বমেধে তা হয় না। দিব্যযান উপস্থিতি হয়েছে, তুমি এতে আরোহণ করে পত্নী, পুত্র ও পুত্রবধূর সহিত ব্রহ্মলোকে যাও। অতিথিরূপী ধর্ম এরূপ বললেন ব্রাহ্মণ সপরিবারে স্বর্গে গেলেন। তখন আমি গত থেকে নিগত হয়ে ভূলণ্ডিত হলাম। সিক্ত সুক্ত কন্যার গন্ধে, দিব্য পুষ্পের মর্দনে এবং সাধু ব্রাহ্মণের দান
ও তপস্যার প্রভাবে আমার মস্তক কাঞ্চনময় হলো। আমার অবশিষ্ট দেহ ওই রূপ হবে, এই আকাঙ্ক্ষায় আমি তপোবন ও যজ্ঞস্থলে সর্বদা ভ্রমণ করেছি। আমি আশঙ্কিত হয়ে কুরুরাজ্যের এই যজ্ঞে এসেছি, কিন্তু আমার দেহ কাঞ্চনময় হলো না। এই কারণে আমি হাস্য করে বলেছিলাম যে এই উজ্জঙ্কজীবী ব্রাহ্মণের শক্তিদানের সঙ্গে আপনাদের এই যজ্ঞের তুলনা হয় না। নকুল এই কথা বলে চলে গেল। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে, আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।